গোলামি করা, তেলবাজি করা, জি হুজুর মার্কা কথাবার্তা বলা, সিট কারো কাছ থেকে দয়া দাক্ষিণ্য দান সদ্গার মতো করে নেগোশিয়েট করে নেয়া, সেই জোটের রাজনীতিতে আমরা দেখেছি ল্যাসপেন্সার গোষ্ঠী পালা হয়। জোটের রাজনীতিতে কোন দিকে যাচ্ছি, এই প্রশ্নটা এখন বাংলাদেশে আমাদেরকে যখন যেখানে যাচ্ছি সবাই জিজ্ঞেস করছে। কোন দলের সাথে জোট হচ্ছে? আমরা কি বিএনপির সাথে যাচ্ছি, জামাত সহ ইসলামী দলগুলোর যে একটা জোট হয়েছে সেখানে যাচ্ছি, সেই আলোচনাটা চলছে। এবং সম্প্রতি আমাদের এই পার্টির পক্ষ থেকে পার্টির চেয়ারম্যানও বিভিন্ন জায়গাতে বলছে যে একটা জুলাই সনদকে সামনে রেখে একটা সংস্কারের জোট, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির একটা জোট করবার জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এবং ইতিমধ্যে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ সহ বিভিন্ন ফোরামের সাথে আমাদের বৈঠক হয়েছে। গণতন্ত্র মঞ্চের যে 6 দল আছে তাদের সাথে আমাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে যে এরকম কোনো রাজনৈতিক জোট করা যায় কিনা। এখন প্রশ্ন হচ্ছে, আলোচনাটা চলমান এবং এখনো কোনো কনক্রিট জায়গাতে আসে নাই, বাট আমরা আশা করছি যে একটা রাজনৈতিক জোট আমরা তৈরি করতে সফল হব আগামী কয়েকদিনের মধ্যে। তো সেই জায়গাতে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে আমরা চাচ্ছি আসলে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। শুধুমাত্র ক্ষমতার একটু অংশীদার হওয়ার জন্য 1, 2, 5টা সিট কারো কাছ থেকে দয়া দাক্ষিণ্য দান সদ্গার মতো করে নেগোশিয়েট করে নেয়া, এবং কখনো কখনো এমনও হয়েছে যে নিজের দল প্রতীককে বিসর্জন দিয়ে অন্য কোনো বড় রাজনৈতিক দলের পরিচিত মার্কার উপরে ভর করে এমপি হয়ে জিতে আসা। সেটার বাইরে থেকে আমরা বোধ করছি যে নির্বাচনটা রাজনীতির আসলে অনেক বড় জায়গার একটা ছোট্ট মাইক্রো ইউনিট মাত্র। তো সেখানে এই ধরনের শুধুমাত্র এমপি হবার যে তাড়না, এই তাড়নাটা বাংলাদেশে অনেক রাজনৈতিক পক্ষকে বিলীন করে দিয়েছে। আওয়ামী লীগের সময় আপনারা দেখেন যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির অংশীদার যারা ছিল তারাও কিন্তু পালাতে হয়েছে, তারাও কিন্তু এলাকাতে নাই। আপনারা দেখবেন যে অন্যান্য সময় যে বিভিন্ন সময় জোটে যারা ছিল সেই জোটের রাজনীতিতে আমরা দেখেছি ল্যাসপেন্সার গোষ্ঠী পালা হয়। এবং ঐকমত্য কমিশনে আমরা দেখেছি বিভিন্ন তথাকথিত রাজনৈতিক দল, যার আসলে কোনো দল নাই, যার রাজনীতি নাই, যাদের নেতাদের কোনো রাজনৈতিক প্রস্তাবনা নাই, যারা বাংলাদেশকে গঠন করবার জন্য আসলে তেমন কোনো উদ্যোগ এবং লড়াই করবার যে মন মানসিকতা সেগুলো নাই, কিন্তু প্রচুর তেলবাজি করছে। বড় বড় দলগুলোর পিছনে গোলামি করা, তেলবাজি করা, জি হুজুর মার্কা কথাবার্তা বলা। তো সেই জায়গাতে আমরা দেখেছি যে এগুলো করবার মধ্য দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা হবার সম্ভাবনা বারবার তৈরি হয়েছে, সেই জায়গাটা হোঁচট খেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে এমন কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা যেখানে বাংলাদেশের জনগোষ্ঠীকে একটা নতুন করে রাজনৈতিক দিশা দেয়া যায়। এবং সেই দিশার ব্যাপারে কিন্তু অনেকগুলো উপাদান এবং উপকরণ আমাদের সমাজে বিরাজমান। একটা বিষয় দেখেন যে উপাদানগুলোর মধ্যে একটা জায়গা আছে, যদি আপনারা জরিপগুলো দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যানারে ফোরামে গত 1 বছর থেকে ভোটারদের চয়েস বোঝার জন্য চেষ্টা করছে তারা, এবং এই চয়েসগুলোতে তারা দলগুলোর সমর্থনের কথা যেমন বলেছে, দলের বাইরে যে বিশাল নীরব গোষ্ঠী আছে ভোটাররা, তারা কিন্তু একটা ভিন্ন বার্তা দিচ্ছে। এবং সেখানে দেখবেন একটা বড় গোষ্ঠী বলছে যে আমরা এখনো জানি না কাকে ভোট দেব, আমরা এখনো সিদ্ধান্ত নেই কাকে ভোট দিব। এবং সেই সংখ্যাটা কিন্তু আপনার 50 থেকে 60% পর্যন্ত কোনো কোনো জরিপে উঠে আসছে। কোনো কোনো জায়গাতে আসছে যে আপনার ধরেন এই যে আওয়ামী জাতীয় পার্টির যে বিশাল ভোট ব্যাংকটা আছে, যেহেতু তাদের রাজনীতি থাকবে না, তাদের রাজনীতি নাই এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগের কথা বলছি, এইটা কোনো না কোনো ফর্মে এই সমাজের ভোটের কাঠামোতে অ্যাবজর্ভ হবে। তারা আসলে কোথায় অ্যাবজর্ভ হবে, এবং সেই হিসাব নিকাশটাকে সামনে রেখে কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতারা খুবই আওয়ামী গোষ্ঠীকে সন্তুষ্ট করবার চেষ্টাও তারা করে যাচ্ছে। আমাদের আগ্রহের জায়গা হচ্ছে, বাংলাদেশে এখন প্রায় 13 কোটি ভোটার আছে, 12,76,00,000 দেখলাম সর্বশেষ, এটা হয়তো আরো বেশ কম কিছু হতে পারে। এই 13 কোটি ভোটারের ভিতরে 4.5 কোটি হচ্ছে তরুণ ভোটার, এবং কখনো ভোট দেয় নাই বাংলাদেশে, যেহেতু গত 24 বছরে নির্বাচন হয় নাই। এই ভোটারদের সংখ্যাটা যদি আপনি যোগ করেন, যাদের বয়স এখন 35, 40, 42 পর্যন্ত হয়ে গেছে, এই গোষ্ঠীর সংখ্যা 6 কোটির উপরে। এবং এই 6 কোটি তরুণ নীরব ভোটার জনগোষ্ঠী কিন্তু আগামী দিনের রাজনীতির
সীমানা নির্ধারণ করবে যে আসলে কোন ধরনের রাজনীতি থাকবে এবং থাকবে না। তো সেখানে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে এবং গত 1 বছরে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের কার্যক্রম, আমলনামা, খতিয়ান বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা নতুন রাজনীতির জন্য একটা লড়াই করার প্রস্তুতি মানসিকতা রাখা দরকার। এবং সেই জায়গাতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক দলে নিজের রাজনীতি এবং দলকে বিসর্জন না দেয়া, শুধুমাত্র 1, 2, 5টা মানুষ এমপি হবার যে লোভ সেটা সামলাতে না পারা, এবং সেটা আমরা তরুণদের মধ্যেও দেখতে পাচ্ছি।